नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंदे पंचम अध्याय द्वाविंशति श्लोक থেকে आलोचना। सरब्रह्मणि निर्भात ऋषिकेश पदाम्बुजे अखंडम चित्तमावेश्य लोकान अनुचरणमुनि। सरब्रह्मणि निर्भात ऋषिकेश पदाम्बुजे अखंडम चित्तमावेश्य लोकानुचरणमुनि। अनुवाद सप्त स्वर जा सा रि गा मा পা ধা নি সঙ্গীতে ব্যবহৃত হয়, কিন্তু মূলত সেগুলি এসেছে সামবেদ থেকে। দেবর্ষি নারদ ভগবানের লীলা বর্ণনা করে গান করেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই আদি চিন্ময় মহামন্ত্রের কীর্তনের প্রভাবে মন ভগবানের শ্রী পাদপদ্মে একাগ্র হয়। তখন সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর হৃষিকেশকে প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। হর্যশ্বদের উদ্ধার করার পর নারদ মুনি ভগবান শ্রী হৃষিকেশের শ্রীপাদ পদ্মে তার চিত্ত একাগ্র করে সমস্ত গ্রহলোকে ভ্রমণ করতে লাগলেন। এর আগের কাহিনী আপনারা শুনলেন। গতকালকে যদিও ক্লাস বন্ধ ছিল, আশা করি গতকালকে সবাই ব্যাস পূজা উপভোগ করেছেন। মায়াপুরে 22,000 লোক ব্যাস পূজা অংশগ্রহণ করে। এমনি লোক এসেছিল 93,000। 93,000 কত জানে? প্রায় 22,000 লোক অংশগ্রহণ করেছিলেন ব্যাস পূজায়। তো সকালে পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজের গুরুতত্ত্ব ক্লাস, তার আগে ছিল স্পেশাল নরসিংহ হোম, নরসিংহ পূজা। 9টা থেকে ব্যাস পূজা শুরু হয়েছিল, গুণকীর্তন গুরু মহারাজের। তারপরে গুরু মহারাজ এসে সবাইকে
আশীর্বাদ প্রবচন দিলেন। সুদীর্ঘ সুদীর্ঘ লেকচার, প্রায় ঘন্টা দুয়েক এক নাগাড়ে গুরু মহারাজ বলে গেছে ব্যাস পূজার অর্থ কি, গুরু শিষ্যের কি সম্পর্ক, দীক্ষা নেওয়ার সময় আমরা কি প্রতিজ্ঞা করেছি। আমি এখন তোমাদের কাছ থেকে সেই কাজগুলো চাই। সবাই সংকল্প করেছো আমাকে প্রচারে সাহায্য করবে। 1 বছরে 1 মাসে কতগুলো লোককে আমরা মালা দেব, কতগুলো লোককে আমরা গীতা দেব, কতগুলো লোককে আমরা একদম ভক্তি জীবনে নিয়ে আসব, একদম রুটিন করে আমাদের উঠে পড়ে লাগতে হবে। আর আমি তোমাদের কথা দিয়েছি তোমাদেরকে এই জীবন থেকে মুক্তি করে ভগবত ধামে নিয়ে যাব, সেটা আমার দায়িত্ব। আমি চেষ্টা করছি সব সময় কৃষ্ণ ভাবনাময় হতে। আমি যখন খাই, আমি যখন ঘুমাই, আমি যখন স্নান করি, সব সময় আমি অনর্গল কৃষ্ণ নাম জপ করি। তারপরে তোমরা তোমাদের ইনকামের একটা অংশ ভগবানের সেবায় দেওয়া উচিত। আমি তোমাদের একদম বাধ্যকতা করছি না। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তারা তাদের একটা রুটিন ম্যাপে চলেছেন। তোমরাও তোমাদের ইনকামের কমপক্ষে 11% আমাদের কৃষ্ণ নাম প্রচারের বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করো। গুরু মহারাজ বলছিলেন, তো সেটাই আমাকে খুব মনে পড়ে। আমাদের ব্যাস পূজার টাইম অনেকটা অতিবাহিত হয়েছিল। গুরু মহারাজ ক্লাস সংক্ষেপে করুন না। এত ভক্তগণ দেখে গুরু মহারাজের আনন্দের আর শেষ নেই। খুব আনন্দ সহকারে হরিকথা বলছিলেন। তারপরে পাদব প্রক্ষালন হলো, তারপরে গুরু পূজা, সকালের জন্য একাদশীর ফিস্ট প্রসাদ, বিকাল 4টা থেকে আবার অনুষ্ঠান হলো। সন্ধে 7:30 পৌনে 8টা নাগাদ গুরু মা স্টেজে এলেন। স্টেজ একদম ভরপুর, তবে সকালকার মতো এত লোক ছিল না, তাও কম না, স্টেজ ভর্তি, অডিয়েন্স প্রচুর ছিল। তারপরে গুরু মহারাজ আবার তিনি ভগবত ভক্তির 9টা স্তরের উপরে লেকচার দিচ্ছিলেন। শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, প্রেম, এবং তারপরে ছিল একটা আকর্ষণীয় আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্তর্জাতিক স্তরে। তো তারপরে আজকে সকালে গুরু মহারাজের প্রবচন ছিল। গুরু মহারাজ শিক্ষাষ্টকের উপরে বিশেষ প্রবচন দিচ্ছিলেন। সব মিলিয়ে খুব সুন্দরভাবে আমরা সম্মিলিতভাবে 22,000 ভক্ত মিলে গুরুদেবের জন্মতিথি ব্যাস পূজা করলাম। বিশাল প্যান্ডেল এবং স্টেজ হয়েছিল মায়াপুরে। হাজার হাজার লোক গীতা দান করেছেন। গুরু মহারাজ খুশি হন গীতা দান করে। অনেকে মান্থলি সেবা, প্রতি মাসে অনেকে 2-4টে গীতা, 1টা গীতা দেবেন বলে সংকল্প করেছেন। তারপরে অনেকে কেউ 500 গীতা, কেউ 200 গীতা, 111টা, একটা, সবাই মোটামুটি, সবাই না বেশিরভাগ গীতা দান করেছে। সব মিলিয়ে অনুষ্ঠান খুব আনন্দপূর্ণ ছিল। একটা গ্যালারি হয়েছিল। গুরু মহারাজ তার 19 বছর বয়সে ইস্কনের সঙ্গে যোগদান করে আজকে তার বয়স হচ্ছে 77 বছরে পড়লেন। কি করেছেন, কতজনকে দীক্ষা দিয়েছেন, কোন বছর কতটা দেশ ঘুরেছেন, কতবার বিমান চড়েছেন, কত রাস্তা অতিক্রম করেছেন, ডিটেল একটা খসড়া এবং
সেটা দিয়ে, এবং কতজনকে তিনি হরিনাম, কতজনকে ব্রাহ্মণ, কতজনকে সন্ন্যাস দিয়েছেন তার একটা পরিসংখ্যান। এবং সেই সঙ্গে ছিল গুরু মহারাজের মায়ের বয়ান থেকে একটা গ্রন্থ, আমার পুত্র হরে কৃষ্ণ গুরুদেব, এই বলে একটা বই, ভিডিও বানিয়েছিলেন, খুব সুন্দর, এআই থেকে বানিয়েছিলেন। গুরু মহারাজ ছোট থেকে কিভাবে এই পর্যন্ত এগোলেন মাত্র 6 মিনিটে। তো অপূর্ব। যদি সে সময় জয় পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্যা হয়ে থাকেন, প্রয়াস করেন গুরু মহারাজ যেটা চাইছেন। বিশেষ করে আপনি গুরু মহারাজকে আপনার সুবিধা মতো প্রতি মাসে উৎসবে গীতা দান করুন। তো যাই হোক, আজকের ক্লাসে ফিরে আসি। সেই গতকালকে আজকেও সারাদিন প্রায় টাই করে আমাদের সময় গেছে। আজকে একটু ক্লাস দিতে লেটও হয়ে গেল অনেকটা, তবু ক্লাসে আসতে পেরেছি, ভাগবত পড়ছি, এটা একটা খুশির খবর। প্রতিদিন একটু ভাগবত পড়তে হয়, ভাগবত প্রচার করতে হয়। তো যে কাহিনী আমরা শুনে আসছিলাম এতদিন, যে হর্যশ্বরা অর্থাৎ দক্ষের 10,000 পুত্র বাবা পাঠিয়েছিলেন, যাও তপস্যা করে এসে আমাকে সংসার কার্যে সাহায্য করবে। তো তারা নারদ মুনির সান্নিধ্যে এসে নারদ মুনি তাদের প্রচার করলেন হেয়ালিপূর্ণ বাক্যের দ্বারা, যে তোমরা সংসারে প্রবেশ করছো, সংসারটা একটু ভালো করে জেনে নাও, নাহলে তোমরা সংসারে প্রবেশ করলে আর বেরোতে পারবে না। সংসারে যদি আসল সুখ শান্তি লাভ পেতে চাও, তাহলে এই হেয়ালিপূর্ণ বাক্যটাকে তোমাকে উপলব্ধি করতে হবে। পণ্ডিত বুঝে ইঙ্গিতে, ভাবুক বুঝে ভঙ্গিতে, মূর্খ বুঝে কিলেতে। আমরা মূর্খ, আমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাতে হয়, নাহলে আমরা বুঝতে পারি না। কিন্তু ভাবুক বুঝে ভঙ্গিতে। আর নারদ মুনি ইঙ্গিত দিয়েছেন, পণ্ডিত বুঝে ইঙ্গিতে। হর্যশ্বেতের পুত্র ছিল বিদ্যান পণ্ডিত, দক্ষের পুত্র ছিলেন না, আর নারদ মুনির সান্নিধ্যে লাভ করেছেন। যেরকম আমরা এই ভক্তি সম্বন্ধে কিছু জানতাম না, ভক্তি তত্ত্ব আমাদের কিছু জানা ছিল না। তো তারা ছিল পণ্ডিত, পণ্ডিত বুঝে ইঙ্গিত। তারা বুঝেছিলেন নারদ মুনি কি বলতে চাইছে। আর আমরা তো হাজার কথা শুনেও, কত ভাগবতম পড়ছি, শুনছি, আমরা এত বড়, আজকে প্রায় কত নম্বর শ্লোক হলো, 1245, 1250 ক্লাস শুনেও আমরা কতটা পরিবর্তন করতে পেরেছি। নারদ মুনির কটা শ্লোক শুনে, একটা 3-4টা শ্লোক বলেছিলেন নারদ মুনি, তারা ধরতে পেরেছিলেন নারদ মুনি কি চাইছেন, আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত, তারা ধরতে পেরেছে। এবং তাদেরকে পুরো ভক্তে পরিণত করেছেন, তাই না, ব্রহ্মচারী সন্ন্যাসী বানিয়েছে। না, আমরা আর ঘরে যাব না, আমরা বিয়ে শাদী করে সংসার করব না, আমরা আমাদের জীবনটাকে যে ভক্তিতে কাজে লাগাও, আমরা যাচ্ছি না। তো তারা যখন পুরো কনভিন্স হয়ে গেছে, পুরো ভক্তিতে নিজের জীবনকে পরিবর্তন করেছেন, তখন নারদ মুনি দেখলে আমার কাজ হয়ে গেছে, চলো এবারে, বিনা বাজাতে বাজাতে ফিরে গেলেন। শ্রীল প্রভুপাদ লিখেছেন নারদ মুনি তার বীণাতে কি গান গান। নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে, নাময় মনি উদিত হয় ভকত গীত সামে। নারদ মুনি বাজায় বীণা
রাধিকার মন নামে অমিয় ধারা বরিশে ঘন শ্রবণ যুগল হিয়া মা ভকত জন সঘনে নাচে ভরিয়া আপন হিয়া নারদ মুনি বাজাই বিনা রাধিকার মন নামে। মাধুরীপুর আসব পশি মাতাই জগত জনে কেহ বা কান্দে কেহ বা নাচে কেহ মাতে মনে মনে নারদ মুনি বাজাই বিনা রাধিকার মন নামে। পঞ্চবদন নারদে ধরি, পঞ্চবদন মানে শিব, পঞ্চবদন নারদে ধরি প্রেমের সঘন রোল কমলাসন নাচিয়া বলে বল বল হরি বল নারদ মুনি বাজাই বিনা রাধিকার মন নামে। সহস্রানন পরম সুখে হরি হরি বলি গায় নাম প্রভাবে মাতিল বিশ্ব নাম রস সবে পায় নারদ মুনি বাজাই বিনা রাধিকার মন নামে। শ্রীকৃষ্ণ নাম রসনে স্ফুরি পুরালো আমার আস শিরূপ পদে যাচয়ে ইহা ভকতে বিনোদ দাস নারদ মুনি বাজাই বিনা রাধিকার মন নামে। শিল প্রপাত বলছেন নারদ মুনি কি গান কীর্তন করেন তার উপরে। আমাদের গুরু পরম্পরার একজন আচার্য, ভগবান, ভগবানের পরে ব্রহ্মার পরে নারদ, নারদ পরে ব্যাসদেব, এইভাবে পরম্পরা। অর্থাৎ পদাঙ্ক নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করে আমাদেরও সকলের সেই পরম্পরা লব্ধ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত। এবং আমাদের কর্তব্য হচ্ছে সারা পৃথিবীতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, গীতা, ভাগবত ও চৈতন্য চরিতামৃত শিক্ষা প্রদান করে বদ্ধ জীবদের উদ্ধার নারদ মুনি করেছিলেন। আমরা দেখেছি কালকে ব্যাস পূজাতে গুরুমা সেটাই বলেছিলেন, কত জীব কষ্ট পাচ্ছে, হরি নাম দাও তাদের, গীতা পড়াও, তাদের জীবনটা উদ্ধার হয়ে যাবে। কেউ যদি নারদ মুনির উপদেশ যথাযথভাবে পালন করেন তাহলে তিনি পারমার্থিক উন্নতি লাভ করবেন, সন্দেহ নেই। কেউ যদি নারদ মুনির প্রসন্নতা বিধান করেন তাহলে ভগবান হৃষিকেশও তার প্রতি প্রসন্ন হবেন। গুরুদেব হচ্ছেন নারদ মুনির প্রতিনিধি। নারদ মুনির উপদেশ ও এবং প্রকট গুরুর উপদেশে কোনো পার্থক্য নেই। নারদ মুনি এবং বর্তমান গুরুদেব উভয়ই শিক্ষায় উপদেশ দেন। ভগবদ গীতার উপদেশ, নারদ মুনির উপদেশ, গুরু পরম উপদেশ সব একই। তো নারদ মুনি এই 10,000 পুত্রদের, দক্ষের পুত্র হর্যস্বদের তিনি পূর্ণরূপে তাদের জীবনকে ভগবত সেবায় নিয়োজিত করলেন। কত বড় পাওয়ারফুল টুলস ইউজ করেছে, প্রচার ইউজ করেছে। নারদ মুনির অনেক কাহিনী শোনা যায়। এই ব্যাসদেবের লেখা ভাগবতম, আমরা ভাগবতের প্রথম স্কন্ধে দেখি কিভাবে তিনি ব্যাসদেবকে শাসন করেছেন। শাসন, যখন ব্যাসদেব
এই রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, উপনিষদ লিখলেন, কিন্তু তাতে সন্তুষ্ট হলেন না। নারদ মুনি এসে বললেন, বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এগুলো কলিযুগের মানুষের যথার্থ মঙ্গল করতে পারবে না। কলিযুগের মানুষের সময় নেই, তাদের জন্য তুমি ভাগবতম লেখো। ভাগবতম লিখলেন। যে যেই জগতে যে যত কিছু সনাতন ধর্মের যে এত ভাগাভাগি, তার জন্য দায়ী তুমি। লোককে ধর্মের পথ দেখাতে গিয়ে তুমি লোকের মাথাটাকে গুলিয়ে দিলে। অধর্মের পথে যাবে এবং লোকে তাদের মঙ্গল না হয়ে অমঙ্গল হবে। বলেছে ব্যাসদেবকে বসিয়ে তিনি উপদেশ দিলেন এবং শক্তি দিলেন, তুমি ভগবানের শক্তাবেশ অবতার, তুমি ধ্যানস্থ হও, ভগবানের সমস্ত লীলা দর্শন করো, আর তারপরে ওগুলো লিখো। ভগবান কৃষ্ণের সরাসরি লীলা হচ্ছে কলিযুগে মানুষের উদ্ধারের একমাত্র উপায়। সরাসরি মানুষকে ধর্মের পথে পরিচালিত করে নারদ মুনি। এভাবে প্রত্যেক জায়গায় দেখা যায় নারদ মুনির সরাসরি প্রিচিং স্টাইল। অনেক 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 নারদ মুনির কাহিনী আছে। নাসং নিশাম্য পুত্রাণাম নারদশীলশালিনম অন্যত্র পতকশচন সুপ্রজস্তম সুচাং পদম। নাসম নিশাম্য পুত্রাণাম নারদাৎশীলশালিনম অন্যত্র পতকশচন সুপ্রজস্তম সুচাং পদম। প্রজাপতি দক্ষের পুত্ররা, হর্যশ্বেরা সকলেই ছিলেন অত্যন্ত সুশীল, সংস্কৃতি সম্পন্ন পুত্র, এবং দুর্ভাগ্যবশত নারদ মুনির উপদেশে তারা তাদের পিতার আদেশের প্রতি বিমুখ হন। সুখদেব গোস্বামী বলছেন, এটা সাধারণ লোক মনে করবে দুর্ভাগ্যবশত সে ঘর বাড়ি ছেড়ে সাধু হয়ে গেছে, বাবা মার সেবা না করে। সুখদেব গোস্বামীও বলছেন দুর্ভাগ্যবশত। তারা ছিলেন সুশীল, সংস্কৃতি সম্পন্ন পুত্র, কিন্তু পিতামাতার সেবা করলো না, এটা দুর্ভাগ্য। দক্ষ যখন সেই সংবাদ পান যা নারদ মুনি তার কাছে বহন করে এনেছিলেন, তখন তিনি শোক করতেছিলেন। নারদ মুনি তাদেরকে ব্রহ্মচারী বানিয়ে তাদের বাবার কাছে গিয়ে খবর দিয়েছেন, তোমার ছেলেরা আর ঘরে ফিরছে না, ওরা ইস্কনে জয়েন করেছে। যা, তো যদি আপনার ছেলে যদি মন্দিরে চলে যান, ব্রহ্মচারী হয়ে যান, আপনি খুশি হবেন তো? এমনি বলে দেয় লোকে, মহারাজ আমার ছেলেটাকে আশীর্বাদ করুন, আপনার মতো যেন হতে পারে, দিয়ে দেন, এখন নেন 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 বলে। কিন্তু লোকে, আপনার গ্রামের কেউ ছেলে যদি ইস্কনে জয়েন করে বা যে কোনো মন্দিরে জয়েন করে ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে যায়, আপনার গর্বে বুকটা ফুলে যাবে। আরে ওই যে মন্দিরে বসে লেকচার দিচ্ছে, ওই মহারাজ আমার গ্রামের ছেলে, সত্যি আমাদের গ্রাম ধন্য, সত্যি মহারাজের মা যিনি গর্ভধারণ করছেন তার বাড়ির লোকও ধন্য, মাও ধন্য। কিন্তু আপনার ছেলে যখন ব্রহ্মচারী বা সন্ন্যাস হয়ে যাবে, আপনি ধন্য হবেন না, রাগ করবেন। দেখেন এখানে শোক করতে শুরু করলেন, শোক শোক, হায় হায় আমার ছেলেগুলোর কি হলো, শোক। এই প্রকার সুসন্তানদের পিতা হওয়া সত্ত্বেও তিনি তাদের সকলকে হারিয়েছিলেন। অবশ্য এটি শোচনীয় বিষয় ছিল। প্রবোধ লিখেছেন তাৎপর্যে যে এটা ছিল সৃষ্টির শুরুতে,
আমি যখন কৃষ্ণ ভাবনামৃত প্রচার করি, আমার ক্ষেত্রেও হয়েছিল। আমার প্রচারে বহু ইয়াং যুবক ছেলে তারা আমার সোসাইটিতে যোগদান করেছিল, আর তাদের পিতামাতাও অত্যন্ত দুঃখ শোক করেছিলেন, এবং অনেকে তো আমার নামে কোর্টে কেসও করেছিলেন। এই স্বামীজি আমাদের ছেলেগুলোর ব্রেন ওয়াশ করছে। আর প্রভুপাদ বলছেন এইটুকু না যে তাদের বাবা অসন্তোষ হয়েছিল, আমরা দেখব তাদের বাবা নারদ মুনিকে অভিশাপ দিয়েছিল। অভিশাপ দিয়েছিল। প্রভুপাদ আকার ইঙ্গিত করছেন, তাহলে নারদ মুনির মতো লোককে যদি অভিশাপ দিতে ছাড়ে না, আমাদের কি হবে অবস্থা? আমিও তো নারদ মুনির মতো অভিশপ্ত। প্রভুপাদ তাৎপর্যে এবং তার লেখানিতে অনেক জায়গায় তিনি লিখেছেন, আমিও অভিশপ্ত। আমিও এত বড় বড় মন্দির বানিয়েছি, কোথাও আমি স্থির হয়ে থাকতে পারি না। তাই তোমরা, প্রভুপাদ তার সন্ন্যাস শিষ্যদের বলতে, তোমরা যদি আমার এই অভিশাপের ভাগ নাও, তাহলে আমি এক জায়গায় থেকে ভাগবত লেখাটা কমপ্লিট করব। দেখেন শাস্ত্রের কথা। তাই লিখছেন, অনাদিকাল ধরে পিতামাতা এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মধ্যে এই শত্রুতা চলে আসছে। এমনকি এর জন্য নারদ মুনি অভিশাপ লাভ করেছিলেন। অন্যদের কি কথা, কিন্তু তা সত্ত্বেও নারদ মুনি কখনো এই প্রচার কার্য ত্যাগ করেননি। যথাসম্ভব বদ্ধজীবদের উদ্ধার করার জন্য বিনা বাজিয়ে হরে কৃষ্ণ, জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই কীর্তন করতে করতে সেই স্থান ত্যাগ করে চললেন। আরেকটা শ্লোক পড়ি। সভূয় পঞ্চজনায় মজেন পরিসন্তিতা পুত্রান জনয়ত দক্ষ সবলাসন সহস্রিণ। সভূয় পঞ্চজনায়াম অজেন পরিসন্তিতঃ পুত্রান অজনয়ত দক্ষ সবলাসন সহস্রিণ। প্রজাপতি দক্ষ তার পুত্রদের হারিয়ে শোক করেছিলেন। তখন ব্রহ্মা তাকে উপদেশ দিয়ে সান্ত্বনা করেছিলেন। তারপর দক্ষ তার স্ত্রী পাঞ্চজনের গর্ভে আরো 1000 পুত্র উৎপন্ন করেছিলেন। তার এই পুত্রেরা সবলাস্য নামে পরিচিত। আগে ছিল হর্যস্ব, এটা হবে সবলাস্য। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে প্রজা উৎপাদনে দক্ষ, সন্তান উৎপাদনে অত্যন্ত দক্ষ ছিল, সেই জন্য তার নাম দক্ষ। তার সেই নামকরণ সার্থক হয়েছিল। পত্নীর গর্ভে তিনি প্রথমে 10,000 পুত্র, সেই পুত্ররা হারার পরে সবলাস্য নামে আরো 1000 পুত্র উৎপন্ন করেছে। দুজনই দক্ষ, নারদ মুনিও দক্ষ আর এও দক্ষ। ইনি দক্ষ ছিলেন সন্তান উৎপাদনে, আর নারদ মুনি দক্ষ ছিলেন ব্রহ্মচারী বানাতে। আমাদের ইস্কনে একজন ব্রহ্মচারী আছেন, রাধেশ্যাম প্রভু, হাজার হাজার ছেলেকে ভক্ত বানাচ্ছেন, মানে ব্রহ্মচারী। আমাদের ইস্কনে কৌতুক করে তাকে বলে রাধেশ্যাম প্রভু হচ্ছেন কলিযুগের নারদ মুনি। হাজার হাজার ইউথ। সেই সঙ্গে আরেকজন ভক্ত ইস্কনে তৈরি হয়েছেন, আমাদের সুন্দর গোপাল প্রভু। আমাদের গত বছরের আগের বছর বৃন্দাবনে একটা রিট্রিট করেছিলেন ইউথ। 7,000 ইয়াং ছেলে ধুতি পাঞ্জাবি তিলক পরে তারা নাচতে শুরু করেছিল। আর আমাদের মাতাজিদের মধ্যে দেখি আমাদের নিতাই সেবিনী মাতাজি, হ্যাঁ,
সেই ইয়াং মেয়েরা বিবাহিত অবিবাহিত মৌমাছির মতো তাকে ঘিরে ধরে। নারদ মুনির কৃপা আছে তাদের প্রতি, দেখা যায়। তো দুজনই দক্ষ। নারদ মুনির দক্ষতা হচ্ছে ব্রহ্মচারী তৈরি করা, নারদ মুনির ফ্যাক্টরি, ব্রহ্মচারী তৈরি হবে। আর দক্ষ তার স্ত্রীর গর্ভে সন্তান জন্ম দিয়েছিলেন। কম্পিটিশন নারদ ও দক্ষের প্রতিযোগিতা। তো আজকে এই পর্যন্ত থাক, অনেক রাত হয়ে গেছে। আমরা কালকে এই ধারাবাহিক পড়ব যে সবলাশ্বদের আবার কি রকম ভক্ত বানালেন, তাদেরকেও ব্রহ্মচারী করে ফেলবেন নারদ মুনি। শেষে বাবা দক্ষ, পিতা দক্ষ রেগে মেগে অভিশাপ দেবেন। অভিশাপটা কালকে পাবো, আজকে না। শুভরাত্রি।